সম্মানিত আশিকে রাসূলেরা, ঈদে মিলাদুন নবী এই সমাজে ছিল না। আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এবং 12ই রবিউল আউয়াল ওফাত লাভ করেছেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন বাংলাদেশে সিরাতুন নবী পালিত হতো, আবার ফাতিহায়ে দোয়াজ দম পালিত হতো। তখন তারা বিভিন্নভাবে হাসাও যাবে না, কান্নাও যাবে না, এই দিনে খুশি হওয়া যাবে না, বেজার হওয়া যাবে না। কিরূপ বিপদে মুসলমান জাতি। ঈসা আলাইহিস সালামের জন্মদিন, যিশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্টানরা 7 দিন বন্ধ, সবকিছু বন্ধ, আনন্দ ফুর্তি করতে ঘুরে বেড়ায় সারা দুনিয়ায়। ক্রিসমাসের বন্ধ বলে তারা চলে। গৌতম বুদ্ধের জন্মদিনে বৌদ্ধরা আনন্দ করে, উদযাপন করে, উল্লাস করে তার গৌতম বুদ্ধকে খুশি করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দুরা মানুষকে বিলিয়ে খাবার বিলায়, ডেকে এনে পূজা করে, চিৎকার করে, উল্লাস করে। দুঃখের বিষয়, বিশ্বের অন্যতম বড় জাতি, অন্যতম বড় ধর্ম ইসলাম, 107 কোটি মুসলমানের ধর্ম, অথচ আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না। আমরা হাসতেও পারবো না, কাঁদতেও পারবো না, খুশিও হব না, বেজারও হব না, ফাতিহায়ে দোয়াজ দম পালন করব। এমন এক বেড়া জালে পড়লাম, এমন এক রাজনীতির শিকার হলো মুসলমানেরা, এমন এক চক্রান্তের শিকার হলো মুসলমানেরা, যারা বলে এই দিনেই রাসূল জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই ওফাত লাভ করেছেন, ফাতিহায়ে দোয়াজ দম পালন করেছেন। আমার মুর্শিদ কেবলা তিনি শুধু মুজাদ্দিদ নন, সংস্কারক, ধর্মের প্রতিনিয়ত সংস্কার করে যাচ্ছেন। তিনি সমাজে সংস্কার করলেন একটি কথা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়ার রাসূলের জন্ম ঈদ। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন আর পহেলা রবিউল আউয়াল ওফাত লাভ করেছেন। এ কথা বলার সাথে সাথে ইসলামের জ্ঞানী গুণী আলেম বৃন্দ সব ঝাঁপ দিয়ে পড়ল। পাইলেন কোথায় এ কথা, পাইলেন কোথায়? তখন আমার মুর্শিদ কেবলা তো শুধুমাত্র ওলি আল্লাহ নন, উনি সর্বজ্ঞানে জ্ঞানী। কোন জ্ঞানে জ্ঞানী? সর্বজ্ঞানে। উনি মাদ্রাসায় পরিহিত টাইটেল পাস, মাদ্রাসায় স্ট্যান্ড করেছেন। উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য 9 মাস যুদ্ধ করেছেন এই দেশকে স্বাধীন করার জন্য। ওনার পরিচয় খুব ছোট না, যারা জানেন না তাদের জন্য বলছি। উনি একদিকে যেমন ছিলেন দেশের জন্য মুক্তিযোদ্ধা, আর দেশ স্বাধীনের পরে নেমেছেন মুসলমানদেরকে স্বাধীন করার যুদ্ধে। এখনো যোদ্ধা। দেশ স্বাধীনের পরে মুসলমানদের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে আল্লাহর পথে আনার জন্য স্বাধীনের যুদ্ধে নেমেছেন। আবার এই যুদ্ধ তো আরো বড় যুদ্ধ, কলবের সাথে যুদ্ধ, অন্তরের সাথে যুদ্ধ। তখন করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে, এখন চলছে নফসের সাথে যুদ্ধের খেলা। যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, কন্টিনিউ। এই যুদ্ধে আমরা আছি, আমরা থাকবো। যে কথা বলছিলাম, তখন মুর্শিদ কেবলা একের পর এক দলিল দেওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা রবিউল আউয়াল ওফাত লাভ করেছেন। 1 নম্বর দলিল, বিদায়ী হজের 81তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন। কততম দিনে? 81তম দিন। বিদায় হজ কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসের কত তারিখ? 9 জিলহজ, 9 তারিখ। আরবি মাসের সর্বশেষ মাস জিলহজ মাস।
জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে পরের মাসের নাম কি? মুহররম মাস। মুহররম মাস কত দিনে? 30 দিনে। 30 দিনের মুহররম মাস। আগের কত দিন? 21 দিন। 30 আর 21 কত? 51 দিন। তারপরের মাস সফর মাস। সফর মাস কত দিন? 29 দিন। 51 আর 29 কত? 80। আর 1 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত লাভ করেন। 81তম দিন কোনোভাবেই 12ই রবিউল আউয়াল হয় না। যদি 12ই রবিউল আউয়াল হইতে হয় তাহলে আরো 11 দিন সামনে গিয়ে করতে হবে, তাহলে 92 দিন পরে হবে। অতএব এই দলিলেই 92 দিন পরে রাসূলের জন্মদিন হতে পারে না। 1 নাম্বার দলিল। নাম্বার 2 দলিল, সফর মাসের 25 তারিখ আমরা পালন করি আখেরি চাহার সোমবার, অর্থাৎ শেষ বুধবার। আর একটা বুধবার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই। যদি তিনি আর একটি বুধবার না পেয়ে থাকেন তাহলে সফর মাসের 25 তারিখের পরে আরো 2টা বুধবার পড়বে 12ই রবিউল আউয়ালে যাওয়ার জন্য। এই দলিল অনুযায়ীও প্রমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই 12ই রবিউল আউয়াল ওফাত লাভ করেন নাই। যখন দলিল দিল সুন্নিরা খুশিতে 3 লাভ দিল। মানুক আর না মানুক, দেওয়ানবাগির নাম বলুক আর না বলুক, আজকে ঈদে মিলাদুন নবী যে যতই জাঁকজমক ভাবে করছেন তার পিছনে এই আমার মুর্শিদ কেবলার দলিলই প্রতিষ্ঠিত। কি বলেন, ঠিক না ঠিক না? ঠিক না ঠিক না? সম্মানিত আশিকে রাসূলেরা, ইতিহাস সাক্ষী দিবে